কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম, আমি হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি 2016 সাল থেকে কিডনি রোগে ভুগতেছি। তো গত 21 সাল থেকে আমি ডায়ালিসিস করতেছি 2 বছর যাবত। তো ডায়ালিসিস করেই যতবারই কিডনি পয়েন্ট মাপাইলাম 12, 13, 10 এরকমই থাকে। তো ইউটিউবের মাধ্যমে স্যারের খোঁজ পাইলাম। তারপর স্যারের এখানে আসার পরে গত মাসে ওষুধ নিলাম। আল্লাহর মতো 1 মাসে খাইলাম, স্যার যেভাবে বলছে খাইছি। আর 10 দিন পর পর টেস্ট করতে বলছে, আমি টেস্ট করছি। তো প্রথম 10 দিন পরে রিপোর্ট 12ই আসলো। তারপরে আবার ধৈর্য নিয়ে খাইতে থাকলাম, আবারও 10 দিন পর আবার টেস্ট করলাম, দেখলাম 12.6 থেকে 12.1 আসছে। তারপরে আবার রিপোর্টগুলো দেখে দেন। তারপরে থার্ড যে 10 দিন রিপোর্ট দেখান। শেষ 10 দিন পরে যখন আমি টেস্ট করলাম, তো আল্লাহর মতে আমি রিপোর্ট দেখে খুবই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কত পয়েন্ট আসছে? 6.52 আসছে। আগে ছিল কত? আগে ছিল, প্রথমে ছিল 12.3, তারপরে 12 পয়েন্ট। ওটা দেখান, 12.3 দেখান। ধরেন আমি দেখাই দিচ্ছি। ওকে, তারপরে 10 দিন পরে মাপাইলাম, 12 আসলো। ওকে, তারপরে স্যারের কাছে আসবো, গতকালে টেস্ট করলাম। তো আল্লাহর রহমতে আমার পয়েন্ট 6 পয়েন্টে চলে আসছে। ওকে, তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটা কোথা থেকে করছেন? যে আমি যে জায়গায় ডায়ালিসিস করি ওখানেই করছি। এই প্রতিষ্ঠানের নাম কি? হসপিটালের নাম হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতাল। ওকে, এবং ইবনে সিনাও করছিলাম। ওকে, থাক, এক জায়গায় করি না। তারপর বিস্তারিত বলেন। আপনার সিকেডি কখন শুরু হয়, কিভাবে শুরু হয় এবং কোথায় কোথায় গিয়েছেন বলেন। এই রোগটা আমি সর্বপ্রথম আমার পা একটু ফুলা ফুলা দেখার পরে আমি 2016 সালে খুলনায় যাই। তো খুলনা যাওয়ার পর একজন প্রফেসর যখন দেখায়, উনি বললো যে আপনার অ্যালবুমিন যায়। তো অ্যালবুমিন প্রায় 3+ মতো যায়, কিন্তু কিডনি পয়েন্ট কম ছিল। এভাবে উনি ওষুধ দিতে আছে, খাইতেছি, কোনো পরিবর্তন নেই। আস্তে আস্তে শরীর আরও ফুলতেছে, পানি জমতেছে, কিন্তু কিডনি পয়েন্ট বাড়ে না। তো এভাবে চলতে চলতে 2019 সালে আমি ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়া যাওয়ার পর ওখানে ডাক্তার বললো যে সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে একটায়, আর একটা ভালো আছে। তো বললো যে আপনি 3 মাস পর আবার আসেন, 3 মাস ওষুধ খান। তো 3 মাস খাওয়ার পর ওই বিষয়ে আবার গেলাম। তারপর তারা দেখে বললো মোটামুটি ভালো দিকে, আপনি তো এখন সুস্থ আছেন, দেখলাম খোলা নাই, তো আপনি আবার 3 মাস পর আসেন। তো 19 সালের শেষে করোনা চলে আসলো, 20 সালে আর যাইতে পারলাম না ভিসা সংক্রান্ত সমস্যায়। তো 20 সালে আমার ট্রিটমেন্টটা বন্ধ থাকে পুরোপুরি, কারণ ঢাকায় আসতে পারি না, করোনার জন্য গাড়ি ঘোড়া সব বন্ধ। তো এই 20 সালে ট্রিটমেন্ট বন্ধ থাকাকালীন আমি আবার একটু কবিরাজি চিকিৎসার দিকে চলে গেছিলাম। তো ওখান থেকে আমি ওই পাতার রস বিভিন্ন খাইতে যাইয়া আমার রোগটা বেশি হয়ে যায়। তখন আমার বাবা মারা যায় 2021 সালে। আবার 21 সালে মারা যাওয়ার পর আমি ঢাকায় আবার টেস্ট করতে আসি। আসার পর আমার কিডনি পয়েন্ট চলে যায় 3.39। তো এখান থেকে ঢাকায় ট্রিটমেন্ট শুরু করে আবার রেগুলার আসা যাওয়া শুরু করি 1 মাস পর পর। তো প্রতিবার দেখতেছি খালি বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে। 5-এ চলে গেল। 5-এ যাওয়ার পর আমি খুব ঘাবড়াই গেলাম। ডাক্তার বলল আপনার ডায়ালিসিসের দিকে যাইতে হবে। তো আমি ভয় পাইলাম। তারপরে উনি বলল যে আপনি আরেকবার দেখি, যদি আরও বাড়ে তাইলে ডায়ালিসিস পরের বার দিতেই হবে। তো পরের বার এসে আমি আশা হতো যে আমার কিডনি পয়েন্ট প্রায় 7-এ চলে গেল। তখন উনি একদম ডায়ালিসিস সিদ্ধান্ত দিয়েই দিল।
তো ডায়ালিসিসের জন্য ফিস্টুলা করতে বললো, তো আমি ঘাবড়াই গেলাম যে আমি ফিস্টুলা করবো না, আমি আরেকটু দেখি। তারপর আবার ইন্ডিয়া গেলাম, ওই 2022 সালে আবার ইন্ডিয়া চলে গেলাম। তো ইন্ডিয়া যাওয়ার পরে 2022 সালে 8 পয়েন্ট হয়ে গেছে। তখন ইন্ডিয়া থেকেও যখন বলছে যে আপনার ডায়ালিসিস লাগবেই, তখন আর কোনো ভাবনা চিন্তা করলাম না যে এখান থেকেও যখন বলছে তাহলে সব জায়গায় তো একই ট্রিটমেন্ট। তারাও বলে দিয়েছে সারা বিশ্বে এলোপ্যাথিতে এরকমই ট্রিটমেন্ট, এটাই আছে, আর কোনো ট্রিটমেন্ট নাই। তারপরে আমি দেশে এসে ফিস্টুলা করলাম। ওই 2022 সালে জুন মাসে আমি ডায়ালিসিস শুরু করে দিলাম। তো এই 2 বছর ডায়ালিসিস কইরা এই গত মাসে স্যারের সন্ধান পাইলাম। আমি জানি যে এলোপ্যাথিতে এই ট্রিটমেন্টটা এইভাবেই চলবে, ডায়ালিসিসে চলতে থাকবে, হোমিওপ্যাথিতে একটা আশা দেখায়। এজন্য আমি আল্লাহর দিক থেকে এই শেষবারের মতো আমি স্যারের কাছে আসলাম। ইনশাল্লাহ আমি তো দেখলাম যে রিপোর্ট ভালো। এখন দেখি আমি আবার ওষুধ নিচ্ছি স্যারের কাছ থেকে, এই আর কি। আমি কি বলবো? বলেন, আপনার যদি কোনো বক্তব্য থাকে বলেন। এখন আমি তো ছেলেরে বলি যে এই ঔষধ তুমি খাও, আর আমি আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ আল্লাহ করতে থাকি, দেখি আল্লাহ আমাকে মুখ তুললে চায়, এই ঔষধে সেবা দান করুক তোমার আল্লাহ। এই কথাই তো বলতে আসি। আর তুমি দেখতে থাকো আর ঔষধ খাইতে থাকো। আমি সব সময় আমি ওরে বলতেছি যে তুমি ঔষধ খাও ঠিক মতো, ঔষধ খাইছো? হ্যাঁ আমি ঔষধ খাইতেছি, তুমি এত টেনশন করো গা, তুমি এত দেখো না যে আমি সবসময় ঔষধ খাই ঠিক মতন। আমি কি তারপর আমি বলি অসুবিধা কি, যাক এখন ডায়ালিসিস চলে, আমি চাই যে আল্লাহ আমার ডায়ালিসিস থেকে একটু মুক্ত করুক। আপনারা আগামী মাসের থেকে মানে এই মাস থেকে একটা করে ডায়ালিসিস দেন প্রতি সপ্তাহ। স্যার ওজন বাইরে যাবে না, পয়েন্ট কমে গেছে না, এখন পয়েন্ট পয়েন্ট কমে গেছে। আগে তো ছিল আপনার 12 দুটো ডায়ালিসিস, এখন 6 হয়েছে। এখন একটা করে বন্ধ করে দেন এবং টেস্ট করেন। কথা বলছেন, টেস্ট করলে তো আমরা বুঝতে পারবো। কথা বলছেন নি, আমরা তো আন্দাজে কোনো কথা বলবো না, বলবো আমরা টেস্ট করব, টেস্ট অবজারভেশন দেখবো। দেখুন আপনি একটা বন্ধ করে দেন, যেহেতু কমে গেছে আলহামদুলিল্লাহ আমরা একটা করে বন্ধ করে দেবো। আমাদের মূল থিঙ্কিংটা কি? আমাদের মূল থিঙ্কিং হচ্ছে কিভাবে ডায়ালিসিসকে স্টপ করে শুধু মেডিসিনের আওতাধীন এনে রুগীকে ভালোর দিকে নিয়ে যাওয়া। তো যেহেতু কমছে, যেখানে 2টা ডায়ালিসিস দিয়ে 12 থাকতো, সেখানে একটা দিলে যদি আমার 6টি আসে, তাহলে তো আমি বেঁচে গেলাম। আপনি প্রথম আসতে প্রতি সপ্তাহে একটা করে দেন। স্যার প্রস্রাবটা একটু বাড়ে। ওইটা প্রস্রাব কেন বাড়ে না? প্রস্রাব হয় আছে কিডনি তৈরি করে, ওই প্রস্রাব তৈরি হলে পরেই তো কিডনির সক্ষমতা বাড়বে। ওইটাই তো আপনার শরীরে পানি জমতেছে। ডায়ালিসিসের কাজ কি? আমরা অনেকে মনে করি ডায়ালিসিস আসলে কি? ডায়ালিসিস কোনো তো ট্রিটমেন্ট না। ট্রিটমেন্ট আপনারা তো এতদিন দেখছেন। ডায়ালিসিস আসলে কি কাজ করে আপনি বলেন তো? পানিটাই বের করে, শুধু পানি বের করে, আর শরীর থেকে যে ওয়েস্টেজ অর্থাৎ টক্সিকটা জি ওইটা বের করে। তার মানে কিডনির কিন্তু ট্রিটমেন্ট না, কিন্তু না, মানে সাময়িক উপশম, যেটা হচ্ছে কিডনি কাজ করতে পারে না, বিকল্প হিসেবে ওইটা করা আছে। এতেই শুধু লাভ না, অনেক ক্ষতি আছে। যেমন শরীরের অনেক উপকারী উপাদান, কারণ মেশিনের মাধ্যমে রক্তকে রিফাইন করা হয়, মানে ফ্রেশ করা হয়। তো ফ্রেশ করতে হলে রক্তের তো অনেক উপাদান আছে, সেই উপাদানগুলো একদম ক্লিন করে দেয়, পরিষ্কার করে দেয়। তাহলে আমার যেটা আমার শরীরের জন্য দরকার, ওই দরকারি উপাদানটাও পরিষ্কার করে দিচ্ছে। যার কারণে দেখবেন অনেক ডায়ালিসিসরত অবস্থায় যারা ইসের রুগী, ডায়াবেটিসের রুগী, তাদের কিন্তু ওষুধ খাওয়া লাগে না। কেন? ডায়াবেটিস বাড়ে না তখন। তার মানে কি, যে উপাদানের কারণে ডায়াবেটিস বাড়বে সমস্ত উপাদানই তার শরীর থেকে বের হয়ে যায়। আবার অনেকে দেখবেন ডায়ালিসিসরত অবস্থায় অনেক প্রেশার বেড়ে যায় এবং অনেক ইমব্যালেন্স হয়ে যায়, স্ট্রোক করে মারাও যায়। এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। এখন তারপরেও বিকল্প হিসেবে নেই, এছাড়া তো বাঁচার কোনো ওয়ে নেই। মানে কোনো রকম লাইফ সাপোর্ট হিসেবে বেঁচে থাকে, এখানে কোনো চিকিৎসা নাই। আর আমরা যেটা করছি এটা হচ্ছে চিকিৎসা। আমরা চিকিৎসা দ্বারা কিডনিকে ডেভেলপ করার চেষ্টা করছি। যেহেতু ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তীতে আরও দেখবো ইনশাল্লাহ, কারণ এই টেস্ট অব্যাহত থাকবে। পরবর্তীতে আবার রিভিউ দেবো, তখন বুঝতে পারবো। ঠিক আছে, তো এসছে বক্তব্য। বলেন আপনার আর কোনো বক্তব্য থাকলে বলতে পারেন।
স্যার এখন আর 10 দিন খাইয়ে তারপর ডায়ালিসিস বন্ধ করবে নাকি? ওজনটা বর্তমানে একটু বেশি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যদি মনে করেন যে আরও 10 দিন টেস্ট দেখব, আরও কত নিচে নামে আসে, তার উপর ডিপেন্ড করে আমরা ডায়ালিসিস জি। একটা বন্ধ করে দেবো। ওকে, ঠিক আছে, এই কথাই থাকলো। তো আপনারা আর কোনো বক্তব্য আছে? না, আলহামদুলিল্লাহ এখন তো এই পর্যায়ে আছি, আমি তো মোটামুটি ভালোই আছি। আপনার কাছে চলে আসছি আমার মাকে নিয়ে। আমি অসুস্থ মানুষ, আমি তাকে নিয়ে চলে আসছি যেখানে উনি আমার নিয়ে সবসময় ডায়ালিসিস করতে নিয়ে যায়। না, এখানে অনেকে বলে আমরা লোক সাজাইয়ে ভিডিও তৈরি করি, এই ধরনের বক্তব্য অনেকেই দেখি বলে। আসলে তারা বুঝে বলে না বুঝে বলে আমি জানি না। আমি এখন পর্যন্ত একটা ভিডিও কিন্তু এরকম ফেক কেউ দেখাইতে পারে না। অনেকে আমি আগে বলি আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দেবো, আপনি একটা ভিডিওকে ফেক বানান, অনেকে এরকম বলে। 2 দিন আগে এক ভদ্রলোক তার ভাইয়ের জন্য ওষুধ নিয়েছে 11 পয়েন্ট, তো 1 মাস ওষুধ খাওয়ার পরেও সেই 11ই রয়েছে। তো তখন বলতে সে বললে কমলো কেন? আসলে বিষয়টা কি, 1 মাসে ওষুধ খেয়ে তার বডিতে হয়তো রেসপন্স করে নাই। আমি উদাহরণটা দেবো এইভাবে যে মনে করেন একটা জ্বলন্ত আগুন, আমি 1 বালতি পানি ঢেলে দিলাম, লিভলো না, তাতে কি পানির সমস্যা? না, আগুনের প্রভাবন বেশি, তাপ বেশি, আমাকে ওয়েট করতে হবে, আরও পানি ঢালতে হবে, তাহলে তো নেবে। 1 মাসে একটা কিডনি রোগী 2টা ডায়ালিসিস করে 11 রয়েছে, 1 মাসে কমিনি বলে ডাক্তার ভালো না। এবং ইভেন এমনকি বলছে যে আমার 1 মাসে কমে নাই, যেহেতু আপনার ফেক নিউজ, আপনি আমার টাকা ফেরত দেবেন। তাহলে উনি যেখানে চিকিৎসা করছে রেজাল্ট পায়নি, প্রত্যেকের কাছ থেকে কি টাকা ফেরত নিয়েছে? স্যার আমি একটু কথা বলি, জি। আমার যে প্রথম 10 দিন পরে 12 হইলো, আবার 10 দিন পরে 12.3 থেকে শুধু 12 হইলো, জি। তখন আমি একটু অধৈর্য হয়ে গেছিলাম, মানে আমি একটু, কিন্তু আমার মা সাহস দিয়েছে, আমার বোনটা বলছে যে তুই হোমিওপ্যাথিতে ধৈর্য ধরতে হবে, তুই ধৈর্য ধর, তুই 1 মাসে কি চাও এত তাড়াতাড়ি, তুই যে জায়গায় 2 বছর ডায়ালিসিস করতে পারছো, ধৈর্য ধর। তো আমি ধৈর্য ধর, আল্লাহর রহমতে আপনার কাছে আসার আগের দিন টেস্ট করলাম, আল্লাহ আমার দিকে তাকাইছে, আমার মনটা একটু শান্ত হয়েছে যে আমি রেজাল্টটা একদম অর্ধেক হয়ে গেছে। এবারে টেস্ট করবো আল্লাহ কাছে 10 দিন খাওয়ার পর ইবনে সিনা। এবার মানে আমি অনেক টেকনিক খাটাইছি, আমি বিভিন্ন জায়গায় টেস্ট করি, আর আপনি যে আমাকে শিখাবেন কিভাবে, আমি গত মাসে ওষুধ নেওয়ার পর আপনার সাথে কোনো যোগাযোগই তো করলাম না, আমি আবার 1 মাস পর আসলাম, এমনকি আমি এটুকু জানাই না আমার যে 10 দিন পর কি আসছে, আমি আবার 10 দিন পরে আপনার কাছে আসছি। না, আপনারা তো আমার ভিডিওগুলো দেখছেন, জি। কোনো ভিডিও মনে হয়েছে যে এটা ফেক? না, আমি ওইটা রিসার্চ না করে তো আর আপনার কাছে আসি না, কারণ আমি আপনারা তো তো রোগী। বুঝে আসছি। কারণ আমি কোনো পেশেন্টকে নিজে টেস্ট করতে বলি না না, আপনারা নিজ দায়িত্বে যেখানে খুশি সেখানে টেস্ট জি করেন। জি জি, আপনি এবং আমার শুধু বলে দেন যে আপনি 10 দিন পর দেখতে পারেন। স্যার আপনার ভালো লাগছে আমার এইটাই, আমি যে প্রত্যেকটা রুগীকেই বলি আপনি ওষুধ খাবেন, জি 10 দিন পর টেস্ট করবেন। আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর আমার কোনো সুযোগ নেই। কারণ আপনি মেডিসিন খাবেন, দেন 10 দিন পরে টেস্ট করবেন। টেস্টে যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনি কন্টিনিউ করবেন, যদি রেজাল্ট ভালো না হয় তাহলে আমার কাছে আর ওষুধ খাওয়ার দরকার নেই। এত সাফ করে বলার পরেও যদি আপনি বলেন যে ফেক নিউজ, আমি ভণ্ডামি করতেছি, তাহলে বিষয়টা আপনাদের মানসিকতার সমস্যা। আমি চাই না যে আমার গায়ে কোনো কালিমা লেপন হোক, কারণ আমি ডাক্তার, আপনার শত্রু না, আপনার সহায়ক, এটা ভাবতে হবে। আপনাকে সাহায্য করতে আসছি, আপনি যদি আপনাকে শত্রু ভাবেন বা আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি বা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা ইনকাম করতে, এটা ভাবলে ভুল হবে। অনেক ঢাকা শহরে অনেক জায়গা আছে 18,000 টাকা নেয় প্রতি মাসে, 22,000 টাকা নেয়, 35,000 টাকা নেয় আমার নিউজ। আমি কি জানি না? আমি জানি। তারপর আমি কিন্তু ওই রেট রাখি না। আমি চাই যে সবাই একটা মিনিমাম রেঞ্জে চিকিৎসা নিক, সবাই যাতে চিকিৎসার আওতাধীন এসে ভালো। কারণ কি দেখছি, যারা নিচ্ছে তারা জানে যে আমার রেজাল্ট আসবে না, এই জন্যই তারা অত টাকা নেয়। তাদের উদ্দেশ্য যে 2-3 মাসে যাতে একটা রুগীর কাছ থেকে 80 থেকে 90,000 টাকা নিয়ে নেওয়া যায়। আমার উদ্দেশ্য ওইটা না, আমার উদ্দেশ্য প্রতিটা রুগী যাতে ভালো হয়। এই জন্য আমি নর্মাল একটা রেঞ্জে যতটুকু না নিলেই নয় অতটুকু রাখি, এবং যাতে প্রতিটা মানুষ চিকিৎসার আওতাধীন আসতে পারে, প্রতিটা রুগী ভালো হতে পারে। এটা আমার আল্লাহর কাছে দীর্ঘদিনের চাওয়া। এবং একটা রুগী যখন ভালো হয় তখন আমি বলি, আল্লাহ
তুমি আমার দিকে তাকাইছো। আমার সবসময় চাও আল্লাহ মানুষ যা চায় সেইভাবে যেন কোনো রুগীর দ্বারা যেন আমি বেজ্জতি না হই। তারপরেও মানুষ না বুঝে অনেক কথা বলে। না এই রোগী স্যার আমরা তো বলতে গেলে লাখ লাখ টাকা খরচ করে ফেলাইছি বিভিন্ন জায়গায়, বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক সব মিলে প্রায় অনেক টাকা খরচ করছি। এখন এখানে এসে তো আমাদের উল্টো পাল্টা বলে লাভ নাই, আমাদের তো ধৈর্য ধরে থাকতে হবে। আমরা গত 2 বছরে আমি 12 পয়েন্টের নিচে 10 পয়েন্টের নিচে আসে না, ডায়ালিসিস করে আর না করে। আল্লাহর রহমতে এই প্রথম আমি 2 বছরে এই দেখলাম যে আমার 6 পয়েন্টে আসছে। তো এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট না? জি এটা কি আপনি কি গল্প বানাইতে পারবেন? না, এটা বললে এটা তো আর ভুল বললে তো আর লাভ নেই। আমি রোগী, আমি যদি উপকার পাই আমি এটা বলতে কি না, কোনো রুগী কি দেখছেন যে নিজের সম্পর্কে মিথ্যা বলে? মিথ্যা কোনো বলে রুগী কি সুস্থ হবে? হলে বলে যে আমি সুস্থ হইনি? আমি মিথ্যা বললে এমন তো না যে আমায় কেউ কিছু টাকা দিয়ে যাবে যে আপনি চিকিৎসা করেন এই দিয়ে। আমি যদি এখানে অন পয়েন্ট হয়ে যায় আমারই তো ভালো, আর তো কিছু না। ঠিক আছে, হ্যাঁ, আমাদের তো টাকা খরচ করতে করতে আমরা গেছি। এখন শুনছি যে এক জায়গায় কোথায় যেন আমরা ওইখানে সাহস পাই না। আমাদের ওখানেও কিছু রোগী যায় মনে হয়, বলছে অনেক টাকা নেয়, তো এই অবস্থা কোনো রেজাল্ট আসে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এভাবেই প্রতিটা রুগী, কিডনি রুগী আরোগ্য হচ্ছে, ডায়ালিসিসেরত রুগীরাও ভালোর দিকে যাচ্ছে। আসলে ডায়ালিসিস বন্ধ করা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। অনেকে আমি প্রশ্ন করেন যে ডায়ালিসিস রুগীরা হোমিও ওষুধ খাইতে পারবে কিনা। হ্যাঁ, হোমিও ওষুধ খাইতে পারবেন। এবং প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ডায়ালিসিস বন্ধ করা, তারপরে হচ্ছে আরোগ্যের কথা হচ্ছে অনেক পরে। কারণ এখানে ডায়ালিসিস করতে কী পরিমাণ টাকা কস্টিং খরচ হয়, শরীরের একটা ব্যাপার স্যাপার আছে, তারপর নিয়ে যাওয়া অনেক সময় ব্যাপার আছে। তো এইগুলো বন্ধ করা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ, তারপরে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কলেজের পর ওয়ালেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল। এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।